Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ডিসকাশন করব ইন্ট্রোডাক্টরি দেয়ার অ্যান্ড প্রিপারেটরি ইট। ইন্ট্রোডাক্টরি দেয়ার বা প্রিপারেটরি ইট কি আজ আমরা খুব সহজভাবে জেনে নেব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। দেখো, আমরা এক্সাম্পল দিয়ে বুঝে নেব। দেখো, দেয়ার ইজ এ টেম্পল ইন আওয়ার লোকালিটি। সেন্টেন্স লক্ষ্য করো, দেয়ার ইজ এ টেম্পল ইন আওয়ার লোকালিটি। আমাদের এলাকায় একটি মন্দির আছে। দেখো, এই সেন্টেন্সটি এখানে দেয়ার দিয়ে শুরু হয়েছে। দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার। কেন ইন্ট্রোডাক্টরি দেয়ার আমরা ভিডিও দিয়ে জেনে নেব। তোমরা নিশ্চয়ই শেষ পর্যন্ত দেখতে থাকবে। আবার দেখো, দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ ইন দ্য গার্ডেন। বাগানে অনেক আম গাছ আছে। এখানে দেখো, দেয়ার দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে। এখানে দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার। এখানে দেখো, কোথাও কোনো কিছু আছে বা নেই বোঝাতে যখন সেন্টেন্সটির মিনিং এরকম বোঝাবে যে কোথাও কোনো কিছু আছে বা নেই, ছিল বা নেই, থাকবে বা থাকবে না, এরকম যখন বোঝাবে সেক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করব। এবং আরেকটি জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, যে সেন্টেন্সে দেখবে সাবজেক্ট ক্লিয়ার নয়, যে সেন্টেন্সের সাবজেক্ট ক্লিয়ার নয় এবং মিনিং এরকম বোঝাচ্ছে যে কোথাও কোনো কিছু ছিল, আছে বা নেই, থাকবে বা থাকবে না, এরকম যখন বোঝাবে সেক্ষেত্রে আমরা দেয়ার দিয়ে শুরু করব এবং সেই দেয়ারকে আমরা কি বলবো, ইন্ট্রোডাক্টরি দেয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দুটি উদাহরণ এক্সাম্পলে তোমাদের এক্সাম্পল দেখলেই তোমরা বুঝতে পারবে। আরও আমরা এক্সাম্পল দেখে নেব। এবার ইট দেখো, ইট ইজ রেনিং নাও, এখানে ইট ইজ রেনিং নাও, বৃষ্টি পড়ছে। দেখো, বৃষ্টি পড়ছে, এখানে দেখো সাবজেক্ট নেই, সেন্টেন্সটি কী দিয়ে শুরু হয়েছে, ইট দিয়ে। এখানে আমরা প্রিপারেটরি ইট বা ইন্ট্রোডাক্টরি ইটও তোমরা বলতে পারো। এখানে প্রিপারেটরি ইট আমরা বলবো এটিকে। ইট ইজ রেনিং নাও, দেখো সেন্টেন্সটি শুরু হচ্ছে কি দিয়ে, ইট দিয়ে। কিন্তু আবার দেখো, ইট ইজ নট গুড ফর হেলথ টু ড্রিঙ্ক ওয়াইন, মদ পান করা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এখানে দেখো ইট দিয়ে সেন্টেন্সটি শুরু হচ্ছে, কারণ দেখো মদ পান করা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, এখানে সাবজেক্ট নেই, সাবজেক্ট ক্লিয়ার নয়, এই জন্য আমরা ইট দিয়ে শুরু করছি। তাহলে ইট এখানে প্রিপারেটরি ইট বা ইন্ট্রোডাক্টরি ইট। কোন ক্ষেত্রে ইট ইউজ হবে মনে রাখবে, যখন এরকম যে বৃষ্টি পড়ছে, সাবজেক্ট কোনো ওয়েদার, সময়, আবহাওয়া, সময় বা কোনো অবস্থা বোঝাতে আমরা ইট ইউজ করব। যখন দেখবে সেই সেন্টেন্সের সাবজেক্ট ক্লিয়ার নয় কিন্তু কোনো অবস্থা বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে বা বলা, করা, হওয়া, আমরা পরবর্তীতে আরও ভালোভাবে জানবো। এরকম ক্ষেত্রে যখন আমরা ইট দিয়ে সেন্টেন্সটি শুরু করব তখন আমরা সেটাকে কী বলবো, প্রিপারেটরি ইট। এখানে মনে রাখবে খুবই ইম্পর্ট্যান্ট, যেটা মনে রাখতে হবে, এখানে কিন্তু দেয়ার বা ইটের কোনো মিনিং নেই। ইন্ট্রোডাক্টরি দেয়ার বা প্রিপারেটরি ইটের কিন্তু কোনো অর্থ নেই, জাস্ট এটি সেন্টেন্সটি শুরু করার জন্য ব্যবহৃত হয়েছে। আর তাহলে তোমরা বুঝতে পারো এই জন্য এটিকে এমটিও বলা হয়, কারণ এর কোনো নিজস্ব কোনো অর্থ নেই এই সেন্টেন্সে। যখন ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার শুরু হচ্ছে বা সেন্টেন্সটি যখন দেয়ার দিয়ে শুরু হচ্ছে বা ইট দিয়ে শুরু হচ্ছে, এগুলো কোনো অর্থ নেই, এটা মনে রাখবে। ফার্স্ট আমরা দেখে নেব ইন্ট্রোডাক্টরি দেয়ার কি। ইন্ট্রোডাক্টরি দেয়ার, তার আগে আমরা এক্সাম্পল দেখে নেব। দেখো, দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল। টেবিলে অনেক বুক আছে, অনেক বই আছে। দেখো, আমরা আগেই জানলাম যে যখন কোথাও কোনো কিছু আছে বা কেউ আছে বা নেই এরকম বোঝাতে যখন সেন্টেন্সটি শুরু হবে, যখন সাবজেক্ট থাকবে না, সেক্ষেত্রে দেয়ার ইউজ করব। এখানে দেয়ার দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ার। আবার দেখো, দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই, আকাশে অনেক তারা আছে। এখানে দেখো দেয়ার দিয়ে সেন্টেন্সটি শুরু হচ্ছে এবং দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার। কেন এটিকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলবো, ডেফিনেশন একটু দেখে নাও, তারপরে আমি সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, সামটাইমস দ্য ওয়ার্ড দেয়ার ইজ ইউজড অ্যাট দ্য স্টার্ট অফ এ সেন্টেন্স টু ইন্ট্রোডিউস দ্য এক্সিস্টেন্স অর প্রেজেন্স অফ সামথিং, দেন ইট ইজ কল্ড ইন্ট্রোডাক্টরি দেয়ার। অর্থাৎ কি, কোনো কোনো সময় দেয়ার দেখবে যে সেন্টেন্সের শুরুতেই ব্যবহৃত হয়, কোনো কিছুর অস্তিত্ব বোঝানোর জন্য, অর্থাৎ কোনো কিছু যে আছে, কোথাও কোনো কিছু বা কেউ আছে বোঝাতে। দেন ইট ইজ কল্ড ইন্ট্রোডাক্টরি দেয়ার, তখন যখন সেন্টেন্সের শুরুতে দেয়ার ইউজ হয়, ব্যবহৃত হয় বা দেয়ার দিয়ে সেন্টেন্সটি শুরু হয়, তখন সে দেয়ারকে আমরা কি বলবো, ইন্ট্রোডাক্টরি দেয়ার। এখানে একটু জেনে রাখো, দ্য ওয়ার্ড দেয়ার ইজ অলসো কল্ড স্টার্টিং দেয়ার
অ্যাজ ইট এখানে লেখা হয়নি, অ্যাজ ইট ইন্ট্রোডিউসেস এ পার্সন অর থিং, যেহেতু একটি ব্যক্তি বা বস্তুর সঙ্গে পরিচয় করে দেয় এবং এটি দিয়ে সেন্টেন্সটি শুরু হয়, এটাকে স্টার্টিং দেয়ারও বলা হয়, মনে রাখবে। ইন্ট্রোডাক্টরি দেয়ারকে স্টার্টিং দেয়ারও বলা হয়। এবার দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ারে ইউজ আরেকটি ব্যবহার দেখে নাও। তাহলে তোমরা বুঝতে পারলে যে ইন্ট্রোডাক্টরি দেয়ার কি। এবার আমরা দেখে নেব ইন্ট্রোডাক্টরি দেয়ার কোন ক্ষেত্রে ব্যবহার করব, কখন ব্যবহার করব। দেয়ার ইজ ইউজ টু ইন্ডিকেট দ্যাট সামথিং অর সামওয়ান এক্সিস্টস অর ডাজ নট এক্সিস্ট। অর্থাৎ কি, দেয়ার কখন ব্যবহৃত হবে, যে কোনো কিছু আছে বা নেই এরকম বোঝাতে, কোথাও কোনো কিছু আছে বা নেই বোঝাতে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহৃত হবে। আরও যদি ব্যাখ্যা করে বলতে হয়, বাংলা দেওয়া আছে দেখো, কিছু বা কেউ কোথাও আছে, ছিল, থাকবে বোঝাতে, কিংবা নেই, ছিল, থাকবে না বোঝানোর জন্য দেয়ার দিয়ে বাক্য শুরু করতে হয় প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে। অর্থাৎ প্রেজেন্ট হচ্ছে আছে, পাস্টে ছিল, আর ফিউচারে থাকবে, এরকম বোঝাতে আমরা দেয়ার ইউজ করব। আবার দেখো দেয়ার ইজ অলসো ইউজ টু রেফার টু অ্যান ইনডেফিনিট পার্সন অর অবজেক্ট। অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতেও কিন্তু দেয়ার ইউজ হয়। অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে, বিশেষ করে যখন টু বি ভার্বের সাবজেক্ট হয়, সেই অনির্দিষ্ট সাবজেক্ট, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু যদি টু বি ভার্বের সাবজেক্ট হয় বা কর্তা হয়, তা বাক্যে প্রথমে দেয়ার ব্যবহৃত হবে। যেমন দেখো দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলে একটি বুক আছে। এখানে দেখো অনির্দিষ্ট সাবজেক্ট, অনির্দিষ্ট, তার আগে কি আছে, বি ভার্ব আছে, বি ভার্বের আগে দেয়ার বসেছে। এবার আমরা তাহলে তোমরা বুঝতে পারলে যে ইন্ট্রোডাক্টরি দেয়ার আমরা কখন ইউজ করব। এবার আমরা এর ফরমেশন জেনে নেব, গঠন কিভাবে হবে, সব কিছু ডিটেল জেনে নেব, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে তোমরা বুঝতে পারলে যে ইন্ট্রোডাক্টরি দেয়ার কি এবং কখন আমরা ইউজ করব বা কোন ক্ষেত্রে ইউজ করব। এবার আমরা দেখে নেব যে ফরমেশন কিভাবে আমরা দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করব, এর গঠন কীরকম হবে। দেখো ফার্স্ট ফরমেশনটা দেখো, দেয়ার প্লাস ভার্ব বি প্লাস সাবজেক্ট বসবে প্লাস আদার্স বসবে। এখানে দেয়ার ভার্ব বি মানে তোমরা জানো এম ইজ ওয়্যার, ওয়াজ ওয়্যার, এগুলো তোমরা জানো। তাহলে আমরা কি করব, দেয়ার দিয়ে আরম্ভ হবে, অর্থাৎ দেয়ার দিয়ে শুরু হবে। দেয়ারের পর কি বসবে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব বি বসবে, এরপরে কি বসবে, সাবজেক্ট বসবে, এবং তারপরে স্থান অর্থাৎ কোথায় আছে তা বসবে। যেমন এখানে একটি এক্সাম্পল দেখো, তাহলে বুঝবে, দেখো তাহলে বুঝতে পারবে। দেখো ফার্স্ট কি বসেছে, দেয়ার বসেছে, তারপরে বি ভার্ব আর বসেছে, মেনি স্টুডেন্টস, মেনি সাবজেক্ট, ইন দ্য ক্লাস অর্থাৎ প্লেস বসেছে, কোথায়। এখানে দেখো ক্লাসে অনেক ছাত্র আছে, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, কোথায় আছে, ইন দ্য ক্লাস। বললাম যে কেন ইউজ করব, যখন তোমরা দেখবে যে কোথাও কোনো কিছু আছে, কোনো কিছু বা কেউ আছে বোঝায়, সেই সব সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেয়ার কি করব, ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে ব্যবহার করবো। এবং সেই সব সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট ক্লিয়ার থাকে না, এই জন্য আমরা দেয়ার দিয়ে শুরু করি। এখানে দেখো দেয়ার বসেছে, স্ট্রাকচার অনুযায়ী দেয়ার ফার্স্ট বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আদার্স অর্থাৎ প্লেস। বি ভার্বের অ্যামেজার ওয়াইজার যে কোনো বুঝতে পারে সাবজেক্ট অনুযায়ী। এখানে মেনি স্টুডেন্টস আছে, এই জন্য আর বসেছে। তাহলে তোমরা ফরমেশন বুঝতে পারছো। এবার আমরা দেখে নেবো যে এটা অ্যাফার্মেটিভের ফরমেশন। এবার নেগেটিভ যখন আমরা সেন্টেন্স কিভাবে গঠন করব, সেক্ষেত্রে ফরমেশনটা এভাবে হবে, দেখে নাও। শুধু ফরমেশন মনে রাখলে পারবে তোমরা বুঝতে বা অ্যাপ্লাই করতে, মানে প্রয়োগ করতে পারবে। দেখো দেয়ার ফার্স্ট কি বসবে, দেয়ার প্লাস ইজ আর ওয়াজ ওয়্যার উইল, যে কোনো একটা বসবে অর্থাৎ যেটা প্রয়োজন হবে, প্লাস নট বসবে অর্থাৎ বি ভার্বের পর নট, রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স সেন্টেন্সের বাকি অংশ অর্থাৎ আদার্স। এক্সাম্পল দেখো, দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল, এটিকে যদি আমরা নেগেটিভ করি, দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল, তাহলে ফার্স্ট আমরা কি বসবো, দেয়ার। এখানে দেখো দেয়ার বসেছে, তাহলে ইজ আর ওয়াজ ওয়্যার উইল মধ্যে কোনটা আছে, এখানে আর আছে, আমরা আর বসাবো। নট মেনি বুকস অন দ্য টেবিল আদার্স। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা কিভাবে করছি। আবার দেখো দেয়ার উইল বি এ ফেমাস ইউনিভার্সিটি ইন কলকাতা, সরি এখানে ফুল স্টপ হবে। এটাকে আমি নেগেটিভে করলে দেয়ার ফার্স্ট বসবে উইল অর্থাৎ ইজ আর ওয়াজ ওয়্যার উইল, যেটা থাকবে সেটা বসবে উইল, নট বসবে প্লাস বি প্লাস এ ফেমাস ইউনিভার্সিটি ইন কলকাতা আদার্স, রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্সের যা আছে সেটা বসে যাবে। শুধু এটুকু তোমাকে সাজাতে হবে। নেগেটিভ করলে তাহলে বুঝতে পারছো বি ভার্বের পর নট বসবে। বি ভার্ব মানে যেটা থাকবে সেটা বসবে বা যেটা তোমার প্রয়োজন হবে সেটা বসাবে।
তাহলে বুঝতে পারছো আমরা নেগেটিভ কিভাবে করব। এবার আমরা দেখে নেব ইন্টারোগেটিভ কিভাবে করব। ইন্ট্রোডাক্টরি দেয়ারের ইন্টারোগেটিভ ফর্ম কি আছে দেখে নাও। ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল যে কোনো একটা বসবে, প্লাস দেয়ার বসবে, প্লাস রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ বি ভার্ব আগে বসছে, তারপরে দেয়ার বসবে, প্লাস রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স। এখানে দেখো দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল, এটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, দেখো এখানে আর আছে, যেহেতু ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল যে কোনো একটা আগে বসবে, এখানে বি ভার্ব আর বসেছে, তারপরে কি বসে দেখো ফরমেশন অনুযায়ী দেয়ার, এখানে দেখো দেয়ার বসেছে, তারপরে কি বসবে রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স, তারপরে সেন্টেন্সে যা আছে মেনি বুকস অন দ্য টেবিল, এটা আদার্স পুরোটা এখানে দেখো বসে দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে দেবে তোমরা। আবার আরেকটি এক্সাম্পল দেখে নাও, আরও একটি এক্সাম্পল দেখো, দেয়ার ইজ এ ফেমাস ইউনিভার্সিটি ইন কলকাতা, কলকাতায় একটি বিখ্যাত ইউনিভার্সিটি আছে, এখানে দেখো ইজ বি ভার্ব আগে বসবে, ইজ ফরমেশন অনুযায়ী দেখো ইজ, এখানে দেয়ার বসবে, তারপরে এ ফেমাস ইউনিভার্সিটি ইন কলকাতা। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব, অর্থাৎ বি ভার্ব প্লাস দেয়ার প্লাস রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের বাকি অংশটুকু বসিয়ে দিলেই ইন্টারোগেটিভ ফর্ম হয়ে যাবে। তাহলে খুবই সোজা, তোমরা বুঝতে পারছো। এবার দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ার আমরা প্রেজেন্ট টেন্সে কিভাবে ব্যবহার করব। ইউজ অফ দেয়ার ইন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে আমরা কিভাবে ইউজ করব দেখে নাও। ফরমেশন কি আছে, দেয়ার প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আদার্স রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের যে অংশটি বাকি থাকবে। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, দেয়ার ইজ এ বিউটিফুল পার্ক ইন মিদনাপুর, দেখো প্রেজেন্ট টেন্সে কি হচ্ছে দেয়ার বসছে, প্লাস দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইজ, তারপরে সাবজেক্ট এ বিউটিফুল পার্ক প্লেস ইন মিদনাপুর। এবার এখানে দেখো প্রেজেন্ট ফর্ম মানে তোমরা জানো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে কি বি ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে কি তোমরা জানো, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে কি এম, ইজ, আর, এই তিনটে। তাহলে এখানে এম ইজের মধ্যে কোনটা বসবে কিভাবে ঠিক করবে, এখানে দেখো এটা কিন্তু মনে রাখবে তোমরা যে এম ইজের মধ্যে কোনটা বসবে। এখানে দেখো এই সাবজেক্ট দেখতে হবে এ বিউটিফুল পার্ক, তাহলে একটি পার্ক, এখানে ইজ বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দেয়ার ইজ এ বিউটিফুল পার্ক ইন মিদনাপুর। আবার দেখো এখানে নেক্সট এক্সাম্পল, দেয়ার আর মেনি ডক্টরস অ্যাট ঝাড়গ্রাম, ঝাড়গ্রামে অনেক ডক্টর আছে, এখানে দেখো মেনি ডক্টর সাবজেক্ট, এটা দেখো যেহেতু প্লুরাল ফর্মে আছে এই জন্য আর হয়েছে এখানে। তাহলে এখানে দেয়ার দেখো ফরমেশন অনুযায়ী দেয়ার প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আর, অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসবে, এখানে আর বসেছে কারণ মেনি ডক্টরস সাবজেক্ট প্লুরাল অ্যাট ঝাড়গ্রাম প্লেস। তাহলে বুঝতে পারলে যে প্রেজেন্ট টেন্সে আমরা কিভাবে ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করব। এবার চলে আসো ইউজ অফ দেয়ার ইন পাস্ট টেন্স, পাস্ট টেন্সে কিভাবে ইউজ করব। পাস্ট টেন্সের ফরমেশন কি হবে দেখো, দেয়ার প্লাস পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস সাবজেক্ট, অর্থাৎ বি ভার্বের পাস্ট ফর্ম হবে পাস্ট টেন্সে। এখানে কি কি আছে তোমরা জানো, পাস্ট টেন্সে ওয়াজ এবং ওয়ার আছে, ওয়ার আছে। এখানে এক্সাম্পল দেখো, দেয়ার ওয়াজ এ বেনিয়ান ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে একটি তোমরা জানো যে বেনিয়ান ট্রি আছে। এখানে দেখো এ বেনিয়ান ট্রি একটি আছে, এই জন্য সিঙ্গুলার, এখানে দেখো ওয়াজ বসেছে। আবার দেখো দেয়ার ওয়ার মেনি বার্ডস ইন দ্য কেজ, খাঁচায় অনেক পাখি আছে, মেনি বার্ডস প্লুরাল, সাবজেক্ট এখানে প্লুরাল হওয়ার জন্য দেখো এখানে ওয়ার হয়েছে, প্লুরাল ভার্বটি প্লুরাল হয়েছে। এভাবে তোমরা খেয়াল রাখবে যে সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটি ঠিক হবে, বি ভার্ব বসবে কিন্তু পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়ার যে কোনো একটা বসবে। আর নাম্বার 4 দেখো, দেয়ার ওয়াজ ওয়াটার ইন দ্য গ্লাস, এখানে ওয়াজ হয়েছে ওয়াটার সিঙ্গুলার ফর্ম, দেয়ার ওয়াজ ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে জল আছে। এরকম যখন কোথাও কোনো কিছু আছে বোঝাবে বা ছিল বোঝাবে বা থাকবে বোঝাবে, সেক্ষেত্রে আমরা দেয়ার ইউজ করব, ইন্ট্রোডাক্টরি দেয়ার। এবার আমরা দেখে নেব প্রিপারেটরি ইট। প্রিপারেটরি ইট কি, তার আগে দুটি এক্সাম্পল দেখে নাও, তার বুঝতে সুবিধে হবে। দেখো, ইট ইজ এ ভেরি নাইস পিকচার, এটি খুব সুন্দর চিত্র বা সুন্দর ছবি। এখানে দেখো ইট দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে, ইট এখানে প্রিপারেটরি ইট। কেন প্রিপারেটরি ইট, এটি আমরা ভিডিওতে ডিসকাশন করব, ডিটেল জেনে নেব, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। আবার দেখো, ইট ইজ ভেরি হট টুডে, ইট ইজ ভেরি হট টুডে, আজ খুব গরম। এখানে দেখো সেন্টেন্সটি ইট দিয়ে শুরু হয়েছে, ইট এটি কি প্রিপারেটরি ইট, এটিকে ইন্ট্রোডাক্টরি ইটও তোমরা বলতে পারো। কেন প্রিপারেটরি ইট বলা হচ্ছে যে আমরা জেনে নেব। দেখো এর ডেফিনেশন একটু দেখে নাও, when there is no clear subject in a sentence, the word it is used to introduce the sentence, then the word it is called preparatory it.
যখন সেন্টেন্সে মনে রাখবে ক্লিয়ার সাবজেক্ট থাকবে না, অর্থাৎ সাবজেক্ট অস্পষ্ট, সাবজেক্টে বোঝা যাচ্ছে না কি কোনটা সাবজেক্ট, সেক্ষেত্রে ইট ব্যবহৃত হয় কিসের জন্য? ইন্ট্রোডিউস দ্য সেন্টেন্স, সেন্টেন্সটি শুরু করার জন্য। তখন আমরা সেই ইট ওয়ার্ডটিকে আমরা প্রিপারেটরি ইট বলবো। এবং প্রিপারেটরি ইট কখন বা কোন ক্ষেত্রে ইউজ করব আমরা বা কখন ব্যবহার করব সেটি আমরা জেনে নেব, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার আমরা দেখে নেব যে প্রিপারেটরি ইট কখন আমরা ইউজ করব। দেখো, যখন আমি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে কখন তোমরা ইট ইন্ট্রোডাক্টরি ইট হিসেবে ব্যবহার করবে বা প্রিপারেটরি ইট হিসেবে ব্যবহার করবে বা কখন সাবজেক্ট হিসেবে ইউজ করবে। When verbs like doing, saying, going, being, having, etc. are used as the subject of a sentence, the sentence often begins with the preparatory it. অর্থাৎ বাংলায় যেমন করা, বলা, যাওয়া, থাকা, হওয়া এরকম যখন প্রভৃতি বোঝাবে, এরকম ভার্বে যখন সাবজেক্ট রূপে ব্যবহৃত হবে, সেই সব স্থানে যখন সাবজেক্ট প্রয়োজন হবে অর্থাৎ সাবজেক্ট ক্লিয়ার না থাকবে, সেই সব স্থানে আমরা কি করব? প্রিপারেটরি ইট দিয়ে সেন্টেন্সটি শুরু করা হয়, যেখানে করা, বলা, যাওয়া, থাকা ইত্যাদি বোঝাবে। যেমন এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, যেমন ইট ইজ ভেরি ইজি টু সে, বলা খুব সহজ। এখানে দেখো, এখানে ভার্ব সাবজেক্ট অস্পষ্ট, ক্লিয়ার নেই, বলা সহজ, এখানে সাবজেক্ট নেই, এই জন্য আমরা কি ইট হিসেবে সাবজেক্ট হিসেবে ইউজ করছি ইট। ইট ইজ ভেরি ইজি টু সে। আবার দেখো, ইট ইজ নট রং টু ডু সো, এটা করা অন্যায়। দেখো করা, এই করা বোঝাচ্ছে, এখানে বললাম যে করা, বলা, যাওয়া, হওয়া, থাকা এরকম যখন প্রভৃতি বোঝাবে, ইট ইজ নট রং টু ডু সো, দেখো এটা করা অন্যায়, করা অন্যায়, করা অন্যায় নয়, সরি করা অন্যায় নয়। তাহলে ইট এখানে ইউজ হচ্ছে না করা বোঝাতে, করা, বলা, হওয়া, থাকা, না এগুলো বোঝালে আমরা ইট ইউজ করব সাবজেক্ট হিসেবে, তখন এটিকে আমরা প্রিপারেটরি ইট বলবো। আবার দেখো, ইট ইজ গুড ফর হেলথ আর্লি টু রাইজ ইন দ্য মর্নিং, সকালে তাড়াতাড়ি ওঠা স্বাস্থ্যের পক্ষে ভালো, এখানে দেখো ইট ইউজ হয়েছে প্রিপারেটরি ইট হিসেবে। তাহলে এরকম যখন ভার্বগুলো থাকবে, ডুইং, সেইং, গোয়িং, বিং, হ্যাভিং বা বলা, যাওয়া, থাকা, হওয়া এরকম ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহৃত হবে কি ইট, তখন তাকে আমরা প্রিপারেটরি ইট বলবো। আবার কোন ক্ষেত্রে ইউজ হয় দেখে নাও। টু ডিনোট টাইম, ওয়েদার, দেখো সময় এবং আবহাওয়া বোঝাতে, ওয়েদার আবহাওয়া বা সময় বোঝাতেও কিন্তু ইট দিয়ে সেন্টেন্সটি শুরু করা হয়। যেমন দেখো, ইট ইজ ভেরি কোল্ড অ্যাট দার্জিলিং, দার্জিলিংয়ে খুব ঠান্ডা, এখানে ওয়েদার বোঝাচ্ছে। দেখো আবহাওয়া বোঝাতে ইট ব্যবহৃত হচ্ছে সাবজেক্ট হিসেবে। দার্জিলিংয়ে খুব ঠান্ডা, সাবজেক্ট ক্লিয়ার নয়, সেজন্য আমরা ইট দিয়ে শুরু করছি, তাহলে আবহাওয়া বা সময় বোঝাতেও ইট ব্যবহৃত হয়। আবার দেখো, ইট ইজ উইন্টার সিজন নাও, ঋতু বোঝাচ্ছে, এটা আবহাওয়া বোঝাচ্ছে যে শীত ঋতু। আবার দেখো, ইট ইজ 9 o'clock অ্যাট নাইট, রাত্রি 9টা, সকাল 9টা, দুপুর 1টা, এরকম যখন সময় বোঝাবে সেক্ষেত্রে আমরা কি করব? ইট সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। দেখো ইট এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা ফরমেশন জেনে নেব, কিভাবে গঠন করব সেগুলো আমরা জেনে নেব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত, এই জন্য ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আর কোন কোন ক্ষেত্রে প্রিপারেটরি ইট ইউজ হয় দেখে নাও। টু ডেসক্রাইব প্লেস, সিচুয়েশন ইট ইজ ইউজড, এখানে দেখো কোনো অবস্থা বা জায়গা বোঝাতে, অবস্থা বা স্থান বর্ণনা করতে ইট দিয়ে সেন্টেন্সটি শুরু করাই মনে রাখবে। এখানে এক্সাম্পল দেখলে বুঝতে পারবে যে কোন সিচুয়েশন বা স্থান বর্ণনা করতে, কোনো অবস্থা বা স্থান বর্ণনা করতে ইট দিয়ে সেন্টেন্সটি শুরু করা হয়। ইট ইজ এ ভেরি লাভলি প্লেস, দেখো জায়গাটি খুব সুন্দর, জায়গাটি খুব সুন্দর, এখানে দেখুন সাবজেক্ট নেই, জায়গাটি খুব সুন্দর, এখানে ইট দিয়ে শুরু করা হচ্ছে। ইট ইজ এ ভেরি লাভলি প্লেস, জায়গা বোঝাচ্ছে, অবস্থান, স্থান বোঝাচ্ছে। আবার দেখো, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু ফাইট এগেনস্ট পভার্সি, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা আমার পক্ষে খুব কঠিন, এখানে কিন্তু সিচুয়েশন বোঝাচ্ছে। এরকম পরিস্থিতি বর্ণনা করতে, দেখো অবস্থা বর্ণনা করতে কিন্তু ইট ইউজ হয়েছে। প্রিপারেটরি ইট দিয়ে সেন্টেন্সটি শুরু হচ্ছে। আবার দেখো, ইট ইজ নট দ্য রাইট ডিসিশন টু গো ইনটু দ্য ডেন্স জঙ্গল, ঘন জঙ্গলে যাওয়া ঠিক নয়, অর্থাৎ সিদ্ধান্ত ঠিক নয়, যাওয়ার সিদ্ধান্ত, ঘন জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত ঠিক নয়। এখানে দেখো সিচুয়েশন বা অবস্থা বর্ণনা করা হচ্ছে এই জন্য, এবং ইট দিয়ে সেন্টেন্সটি শুরু হচ্ছে, প্রিপারেটরি ইট বলা হচ্ছে। এরকম ক্ষেত্রে আমরা কি করব? ইট ইউজ করব। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। আবার দেখো, টু এমফাসাইজ সামথিং ইট ইজ ইউজড, কোনো কিছুর উপর জোর দিতে,
কোনো কিছুর উপর জোর দিয়ে কিছু বোঝাতে ইট দিয়ে সেন্টেন্সটি শুরু করা হয়। এক্সাম্পল দেখো তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো, ইট ইজ দ্য বুক দ্যাট আই বট ইয়েস্টারডে, এটা হয় সেই বই, এই বইটাই যেটা আমি গতকাল কিনেছিলাম, এটা হয় সেই বই, অর্থাৎ জোর দিয়ে বোঝাচ্ছি এই বইটাই আমি গতকাল কিনেছিলাম। এরকম যখন বোঝাবে, এরকম যখন সেন্টেন্স তোমরা গঠন করবে, কোনো কিছুর উপর জোর দিবে, যেমন এখানে বুকের উপর জোর দেওয়া হচ্ছে, এই বইটা যেটা আমি কাল কিনেছিলাম। আবার দেখো, ইট ইজ দ্য প্লেস হোয়ার আই মেট দ্য গার্ল ফার্স্ট, এই হয় সেই জায়গাটি, যে জায়গায় আমি মেয়েটির সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, এটাই হয় সেই জায়গা, এরকম বোঝাচ্ছে মিনিংটা, এটাই হয় সেই জায়গা যেখানে আমি মেয়েটির সঙ্গে প্রথম দেখা করেছিলাম। আবার দেখো, ইট ইজ দ্য পারসন হু কিল দ্য টাইগার, এখানে দেখো ইট দিয়ে শুরু হচ্ছে, কারণ এই ব্যক্তিটির উপর জোর দেওয়া হচ্ছে, এটা হয় সেই ব্যক্তি যে বাঘটিকে হত্যা করেছিল, এটা হয় সেই ব্যক্তি, এটাই হয় সেই ব্যক্তি যে বাঘটিকে হত্যা করেছিল। অর্থাৎ যখন কোনো কিছুর উপর আমরা জোর দিয়ে বোঝাবো, তখন ইট দিয়ে আমরা সেন্টেন্সটি শুরু করব, মনে রাখবে। এবার দেখো প্রিপারেটরি ইটের আমরা ফরমেশন দেখে নেব, গঠনটা কিভাবে তোমরা করবে। ফরমেশন দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে নর্মাল স্ট্রাকচার, ইট প্লাস ভার্ব বি প্লাস রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ ইট বসবে প্লাস ভার্ব বি ভার্বে তোমরা জানো কোনগুলো, এবং তার রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স। এক্সাম্পল দেখো, ইট ইজ ভেরি হট টুডে, আজ খুব গরম। এখানে দেখো ইট বসেছে প্লাস ভার্ব বি, ফরমেশন দেখো প্লাস রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স। আবার দ্বিতীয় সেন্টেন্সে দেখো, ইট বসেছে বি ভার্ব ইজ 10 o'clock in the morning, রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের বাকি অংশটি শুধু ইট বসাবে প্লাস বি ভার্ব প্লাস আদার্স, অর্থাৎ সেন্টেন্সের যা থাকবে সেটাই বসবে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ফরমেশন। এবার দেখবো নেগেটিভ সেন্টেন্সের ফরমেশন কি আছে দেখে নাও। ইট বসবে প্লাস ভার্ব বি প্লাস নট প্লাস রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স। এখানে দেখো এক্সাম্পল দেখো, ইট ফার্স্ট বসেছে বি ভার্ব ইজ, তারপরে দেখো এখানে ফরমেশন অনুযায়ী নট বসবে, নট বসেছে রেনিং নাও, এখানে আদার্স, অর্থাৎ রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স। আবার দেখো, ইট ইজ নট গুড ফর হেলথ টু ড্রিঙ্ক ওয়াইন, মদ পান করা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এখানে দেখো ইট বসেছে ইজ বি ভার্ব প্লাস নট, অর্থাৎ নেগেটিভে বি ভার্বের উপর নট বসবে প্লাস আদার্স, অর্থাৎ রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স। ফরমেশন খুবই সোজা, তোমরা বুঝতে পারছো, খুবই ইজি ফরমেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কীভাবে প্রিপারেটরি ইট ইউজ করবো দেখে নাও। ফরমেশন কী হবে, ভার্ব বি, এখানে ভার্ব বি আগে বসবে, তারপরে ইট বসবে প্লাস রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স। এক্সাম্পল দেখো, ইজ ইট রেনিং নাও, দেখো ফরমেশন কীভাবে হয়েছে, ভার্ব বি ইজ বসেছে, ইট সাবজেক্ট প্লাস রেনিং নাও আদার্স, রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স বসেছে। আবার দেখো, ইজ ইট গুড ফর হেলথ টু ড্রিঙ্ক ওয়াইন, মদ পান করা কি স্বাস্থ্যের পক্ষে ভালো। দেখো ইজ বি ভার্ব বসেছে, ফরমেশন হয়েছে ভার্ব বি আগে বসেছে ইট, তারপরে ইট বসেছে প্লাস রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স